নমস্কার, রোশন ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। এই যে বসার জন্য মাচা বানিয়েছে, আর এটা একটা তাল গাছ। তারপরে বিকেলবেলা একটুখানি উঠেছি, মা বৌদি ওরা তো সব কাজ করছে। তো উঠে পড়ে তখন তো খুব গরম ছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। এই যে দেখুন, এই খেজুর গাছ, খেজুর হয়ে আছে। এই গাছগুলো দেখলে কত স্মৃতি মনে পড়ে। আর এইখানটায় এই যে ঢ্যাঁড়স হয়েছে, অ্যাকচুয়ালি এইখানটায় আগে পুরনো বাড়ি ছিল, আমাদের পুরনো মাটির বাড়ি ছিল। তো সেটা ভেঙে গেছে, 1 বছর হলো। তার এই গাছগুলো সব বাড়ির পেছনে ছিল। তো এই খেজুর গাছ বলতে মনে পড়লো যে কত স্মৃতি জড়িয়ে আছে ওখানে। কত মানে আমাদের সমবয়সী বাচ্চাদের সঙ্গে কত ঝগড়া করেছি, মানে তারা সব খেজুর কুল পেড়ে নিত ঢিল মেরে বা বাঁশ দিয়ে। তো কত ঝগড়া করেছি, কত কিছু করেছি, সেই সব স্মৃতি মনে পড়ছে। বা এই তাল গাছ নিয়ে, তাল গুঁড়োনো নিয়ে, এখন তো সেই সব ক্রেজ নেই বাচ্চাদের মধ্যে। আর এই যে দেখুন, সেই মানে বাড়ির মাটিগুলো ফেলেছে, সেইগুলোর ওই গাছ লাগিয়েছে। এই ভুট্টা গাছ, ঢ্যাঁড়স, আর ওই বেগুন, টমেটোর তো সিজন চলে গেছে। এই যে একটা লঙ্কা গাছ। তো নতুন মাটিতে, তো মানে নতুন নয়, মানে ওই যে ঘরের মাটি, পুরনো মাটি, কিন্তু খুব সুন্দর ফসল হচ্ছে। আর আমাদের সত্যি কথা বলতে বাপের বাড়িতে সবজি খুবই কমই কেনে। এই দিকে আছে, আবার ওই সেই কলের দিকে আছে কুঁদরি গাছ, বরবটি, উচ্ছে, সব সবজি প্রায় বাড়িতেই লাগানো হয়। আর টমেটোর সিজনে তো টমেটো প্রচুর হয়। একবার তো দেখেছিলেন যে কত নিয়ে গেছিলাম পুরনো ভিডিও। তো সেই জন্য দেখছি যে ঘরের সবজি কত মানে ভালো লাগে। মা তো ফোন করে বলতো যে দূর ভাল লাগছে না গো, মানে গরুকে সেদ্ধ করে দিচ্ছে এরকম, মানে ওরা রোজ রোজ খেয়ে খেয়ে ওদের বিরক্তি লাগছে। আর এই যে সেই খেজুর গাছ, এই গাছটায় আমরা উঠতাম ছোটোবেলায়, কত সময় আমাদের এই গাছের তলায় তলায় কেটেছে। আর এটা আমার বাপের বাড়ির গরু, একটা গরু আর একটা বাছুর। ওই বাছুরটা মাঠে বাঁধা আছে। তো আগে আমরা যখন বিয়ে হয়নি তখন অনেক কটা গরু, ছাগলও ছিল, কিন্তু অনেক বছর আগে। তারপরে সব ছাগল আর থাকতো না। এই যে নারকুল গাছ, 2টো নারকুল গাছ, 4টে তাল গাছ, এখনও তাল পড়ে। মানে এখন তো তালের সিজন, মানে তাল পাকবে সামনেই, আষাঢ় থেকে তাল পাকা শুরু হয়ে যায়। আর এই যে দেখুন জামরুল গাছ, জামরুল, জাম, আম, মানে সব, কোনো ফলকর গাছেরও অভাব নেই। বা সবজি পাতি সব কিছু মানে জমিতে হয়। তো সেগুলো খুবই ভালো লাগে। এই যে দেখলেন বাদাম চাষ হয়েছে। আবার আমাদের ওই কলাই, মুগ কলাই বলে, সেগুলোকে চাষ করে। ধান চাষ, মানে হলুদ, আদা, সব কিছু বাড়িতেই প্রায় হয়। তো আমাদের তো বেশি জন নয়, 4 জন তো বাড়িতে থাকে, সেই জন্য সবজিপাতি আর কিনতে লাগে না। আর এই যে দেখুন, এখানেও মকা লাগিয়েছে। অ্যাকচুয়ালি এখানটায় কলাই ছিল, কলাইগুলো তোলা হয়ে গেছে। আর এই যে মকাগুলো এখনও, মানে ওই ভুট্টা গাছে ভুট্টা ধরে আছে। তো এই যে ওই গরুর এই বাছুর এখানে বেঁধে রেখেছে। আর এই গাছটাতেও তাল আছে। এই যে দেখুন, এই তালটা খুব তাড়াতাড়ি পেকে যায়, আষাঢ় মাসেই পেকে যায় এই তালটা। আর ওই প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম সেটা একটু দেরি করে পাকে। আর এইদিকে 2টো তাল গাছ আছে, কিন্তু এতে ফলন হয় না। এঁড়ে গাছ না কি বলে, সেই জন্য এইগুলোই আর ফলন হয় না। তো 2টো গাছ এই যে গরুটাকে ছিঁড়ে দিলাম। আর অ্যাকচুয়ালি আমরা যখন মানে বিয়ে টিয়ে হয়নি বা তখনকার মানে গরুকে মাঠে বাঁধা হতো, যেরকম বাছুরটা বেঁধেছে ওরকমই বাঁধা হতো। এখন আর বাঁধে না কেউ, বলছে মানে সার টার দেয় এ করে, ওই জন্য বাড়িতেই থাকে। নাহলে আগে মাঠে মাঠে গরু বাঁধা হতো, চারিদিকে খেয়ে আসতো। বা আমরা ঘাস কেটে নিয়ে আসতাম, বা ওর জাব সেদ্ধর জন্য জাব নিয়ে আসতাম। আর এইগুলো হচ্ছে ওই আমার বোনের ছেলে মেয়ে, আর এটা আমার ভাইপো। ওই বল মানে খেলছিল, বল কোথায় ফেলে দিয়েছে খুঁজছে। আর আমার ছেলে মেয়ে তো সারা দুপুর একটুখানি ঘুমোলো না, ফোন দেখছিল। ভীষণ রৌদ্রু, তবুও কথা শুনলো না, ফোন দেখতে দেখতে। তারপরে যেই 4টে বেজেছে এবারে খেলা শুরু।
আর এইটা একটা আম গাছ, দেখুন এটা 12 মাসি আম। এখন মুকুল এসেছে, এরপরে মানে আম ধরবে। আর এই অন্যান্য গাছের অলরেডি আম শেষের পথে, প্রচুর ফল করে। আর এটা আমার কাকু বাড়ির ওদেরই আমের গাছ। আম, লেবু, বেদানা, আর এই যে দেখুন কাঁঠাল হয়ে আছে। এই যে কতগুলো কাঁঠাল, তাই আমার কাকিমা বললো যে কতগুলো পেড়ে খাওয়া হয়ে গেছে, মানে কাঁচা অবস্থায় এঁচোড়। আর এখনও ওই পাকার জন্য কয়েকটা রেখে দিয়েছে। আর এই যে আমার ওই পাড়ার দিদি বলছে কেমন গরম, আমি বলি আর বলো না, গরম মানে মারাত্মক গরম, তো আমাদের মানে সহ্য করা খুব মুশকিল। আর এই যে দেখুন গাছ ভর্তি সব আমে ভর্তি। আর আমি বলছি যে আমি তো যে কলকাতায় এবছর গাছে মুকুলই আসেনি, আম তো হওয়া দূরের কথা। আর এই যে দেখুন চারিদিকে আম ছড়াছড়ি হয়ে পড়ে আছে, খাওয়ার লোকের অভাব। মানে এত আম, প্রচুর গাছ আর প্রচুর আম পড়ছে, কে কত খাবে। বললাম না, প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে আম ভর্তি। আর সন্ধে হয়ে গেছে, আর আমার দিদিও চলে এসেছে। এই দিদিকে তো জানেন, আমাদের সঙ্গে বেড়াতে গেছিল। আর ওই দিদি, জামাইবু, ওর ছেলেরা সবাই এসেছে। আর এখানে ওই ফোঁটা দেওয়ার তোড়জোড় চলছে। তো সকালে তো লুচি হয়েছিল, খাওয়া হয়ে গেছে। তো আমরা বললাম যে যখন আসবে আবার টাটকা বানিয়ে দেবো। তো এখন মা যেহেতু সকাল থেকে মানে ভাত ফাত কিছু খায়নি, তা বললাম ফোঁটাটা দিয়ে দাও, আর ওই ফল টল দিয়েই ফোঁটা দিয়ে দাও, তারপরে লুচি আর ঘুগনি টুগনি এমনি টিফিনে দেওয়া হবে বলে ওই জামাইবুকে দিচ্ছে। তো আমার হাজব্যান্ডের তো হবে না ফোঁটা, তবুও ওকে বললো না তুমিও বসো। আর ও লুঙ্গি পরা অবস্থায় বসে পড়েছে, আর গরমে কিছু চেঞ্জ করতেও চাইছে না। আর সত্যিকার মারাত্মক গরম ছিল ষষ্ঠীর দিন। আর এটা হচ্ছে আমার ওই দিদির হাজব্যান্ড। আর দিদিরাও আসে না, আর দিদিদের অ্যাকচুয়ালি জামাইবুরাও আসে না, কারণ ওদের মেয়েদের বিয়ে টিয়ে হয়ে গেছে। ওদের মেয়েরা আবার ষষ্ঠী খেতেও দিদির বাড়ি আসে ষষ্ঠী। দুলফা দাও, আম দুলফা। প্রদীপের একটু করে দাও, থালা তো সাজাওনি, মানে প্রদীপের একটু তাপ দিয়ে দাও। যা গরম। লাও, খাওয়া শুরু করো নাকি? এখানে পাখাটা ওইখানে চলছে। শাশুড়ির আশীর্বাদ। যতটা কুলায়। এই যে দেখলেন ষষ্ঠী হলো, তারপর রাত্রে খাওয়া দাওয়া কি হয়েছিল মনে নেই, সামান্য একটা স্পেশাল কিছু হয়নি, ওই লুচি টুচি হয়েছিল আর ভাত হয়েছিল। আর গরমে বাচ্চারা এখনও ঘুমোচ্ছে, বেশি বা বেলা হয়নি, এই 7টা 18, কারণ গ্রামের দিকে 7টা 18 মানে অনেক বেলা, 4টে দিয়ে সব উঠে পড়ে। তো এখানেই শেষ করছি, ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন।